The Talmud actually talks about and normalizes 8 different genders in the Talmud. 8 different genders. You can get online and look this up. The Jewish Virtual Encyclopedia talks about the 8 genders in the Talmud. All right, so that's where this comes from. This idea that men can be women and women can be men and both can be neither and everybody can be both and more. This is not a Christian, white, European, Arab, Muslim idea. This is not a Muslim, Christian, Arab, European way of thinking. This is a Jewish way of thinking, born from thousands of years of Jewish thought and scripture and culture. আমরা এখন এমন এক সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি যেখানে বিনোদন আর বিনোদন নেই। এটা এখন হয়ে উঠেছে একটি অস্ত্র। আজকের তারকা লিল নাজ এক্স, একজন খোলাখুলি সমকামী হিপহপ গায়ক, তার নতুন ভিডিও মন্টেরো কল মি বাই ইয়োর নেমে সে আর কিছুই গোপন রাখেনি। এই ভিডিওতে চরম যৌনতা আর কামনার প্রকাশ। এই অফিসিয়াল ইউটিউব ভিডিওটি ইতিমধ্যে 616 মিলিয়নের বেশিবার দেখা হয়েছে। আমরা এমন এক সময় বাস করছি যেখানে কর্পোরেট স্পন্সরকৃত শয়তানবাদ দ্রুত বেড়ে চলেছে। আজকের এই নতুন গোপন অস্ত্র ভাণ্ডার, এই নতুন প্রেডিক্টিভ প্রোগ্রামিং শুধু প্রচলিত অর্থে লেখা বা নির্মিত নয়, বরং অদৃশ্য শক্তির আহ্বান ও চ্যানেলিংয়ের মাধ্যমে তৈরি হচ্ছে। যেন কেউ তা আত্মার গভীর থেকে লিখে দিচ্ছে, স্বয়ংক্রিয় লেখনী বা অটোমেটিক রাইটিংয়ের মাধ্যমে। হলিউড আজ শয়তানের নিজস্ব বই থেকে পাতা ছিঁড়ে নিয়েছে, তার জেনোসাইড জার্নালের পাশে টিকা লিখে পুরোপুরি অনুসরণ করছে সেই ভয়াবহ নকশা। আমেরিকান বিনোদন জগৎ এখন এক বিশাল ভোজের মতো, যেখানে সাজানো হয়েছে নিউ ওয়ার্ল্ড অর্ডারের মানসিক প্রোগ্রামিং ও সামাজিক প্রকৌশলের পথগুলো। কিন্তু এর মধ্যেও আছে আরও ভয়ঙ্কর এক রূপ, একটি বিশেষ ও শক্তিশালী শয়তানি ইউজেনিক্স ধর্মী শিক্ষা, যা তৈরি করা হয়েছে পুরো দেশকে ধ্বংস করার জন্য। And Tyler Perry's latest series about male exotic dancers. It's called All the Queen's Men. All hail the Queen. All the Queen's Men. ইলুমিনাটি নিয়ন্ত্রিত পুতুল টাইলার পেরি তার অশুভ আত্মায় ভরা স্টুডিও নিয়ে আবারও হাজির হয়েছে ব্ল্যাক এন্টারটেইনমেন্ট টেলিভিশনের হয়ে কাজ করতে, যা মালিকানাধীন ভায়াকম সিবিএসের অন্তর্গত। মিস্টার পেরি এবার মুখোশ ও প্রতারণার দেবতাসুলভ পূজার একটি খোলা আহ্বান জানিয়েছে, যা স্পষ্ট দেখা যায় তার শোয়ের প্রচারমূলক ছবিতেই। এই শোয়ে তারা উপস্থাপন ও মহিমান্বিত করছে 2/3 পচা ডুমুরের ঝুড়ি প্রতীক, যেখানে গৌরব দেওয়া হচ্ছে খুন, বিশ্বাসঘাতকতা, সমকামিতা এবং সব ধরনের বিকৃত অপরাধমূলক জীবনযাত্রার, যার একমাত্র প্রেরণা হচ্ছে অতি লোভ ও লালসা, ফেডারেল রিজার্ভ নোটের, যার নিজের কোনো বাস্তব মূল্যই নেই।
এক ভয়ঙ্কর অশুভ সংযোগ সিনথেটিক বায়োলজি, মার্কসিজম, LGBTQ+কে স্বাভাবিকীকরণ, ডিজিটাল কমিউনিটি এবং উন্নত অস্ত্র প্রযুক্তি এদের মধ্যে। আর আজকের ভিডিওতে আমরা সেটাই নিয়ে কথা বলবো। আমাদের অনেকের মনে প্রশ্ন জেগেছে, এই তিনটি আপাতদৃষ্টিতে একে অপরের থেকে আলাদা সত্তা, কিন্তু কিভাবে এক মুহূর্তে পুরো পৃথিবীকে বজ্রগতিতে দখল করে নিল? অবশ্যই আমরা এই অন্ধকার গহ্বরের গভীরে গিয়ে পূর্ণ বিশ্লেষণ করতে পারব না, কিন্তু আমরা অন্তত কিছু অন্তর্দৃষ্টি এবং বোঝাপড়া অর্জন করতে পারি যে জেনেটিভ, সামাজিক এবং সাংস্কৃতিক প্রকৌশল প্রকল্পগুলো ইতিমধ্যেই এখন সম্পূর্ণভাবে বাস্তবায়িত হচ্ছে সেগুলো সম্পর্কে। মানবজাতিকে আসলে ধ্বংসের জন্য টার্গেট করা হয়েছে, তাই এই ঘটনাগুলো আলাদা কিছু না। যখন আমরা বলি সিনথেটিক বায়োলজি, মার্কসিজম, LGBT স্বাভাবিকীকরণ এবং ডিজিটাল সমাজ ব্যবস্থা, তখন আমাদের বোঝা উচিত যে এগুলি একটি সমন্বিত অস্ত্র ব্যবস্থা, কোনো একাকী বা আলাদা ঘটনা নয়। আমরা আমাদের সিনথেটিক বায়োলজি বিষয়ক ওয়েবিনার থেকে জানি যে এই প্রযুক্তি ইতিমধ্যেই বাস্তবে প্রয়োগ করা হয়েছে। এটা এখন বাতাসে, পানিতে এবং আমাদের প্রতিটি খাদ্যে বিদ্যমান। আজকের দিনে প্রতিটি মানুষ, প্রতিটি প্রাণী, প্রতিটি মাছ, প্রতিটি সরীসৃপ, প্রতিটি গাছ এবং প্রতিটি জীবিত অণুজীব সবাই কৃত্রিম জীববিজ্ঞানের অনুপ্রবেশে আক্রান্ত। অর্থাৎ এটি একটি সম্পূর্ণ সর্বব্যাপী আগ্রাসন। কৃত্রিম জীববিজ্ঞানের মূল ভিত্তি হল ডারউইনীয় বিবর্তন। এটি প্রকাশ পায় দুটি প্রোগ্রামে: 1 ডিরেক্টেড ইভলিউশন, 2 এক্সপেরিমেন্টাল ইভলিউশন, যেখানে তারা প্রকৃতির বিবর্তন প্রক্রিয়াকে পরীক্ষা করে, অর্থাৎ ইভলিউশনের চাকা লাথি মেরে ঘোরায় এবং মানবসৃষ্টভাবে নিয়ন্ত্রিত ও পরিবর্তিত করে প্রকৃতির স্বাভাবিক গঠন ও বিকাশকে। এখন সোসাইটাল ইভলিউশন এবং কালচারাল ইভলিউশন দুটোই চলছে। যখন আমরা এই গহ্বরের পথে নামছি, তখন আমাদের কিছু বিষয় সবসময় মনে রাখতে হবে। সিনথেটিক বায়োলজি হচ্ছে এমন একটি ব্যবস্থা যা মানুষকে একটি ইভিল নিউ সিস্টেমে প্রবেশ করানোর জন্য তৈরি করা হয়েছে, যে ব্যবস্থা এই পৃথিবীর ইতিহাসে আগে কখনোই ছিল না। কৃত্রিম জীববিজ্ঞান পরিবর্তন ঘটায় পুরো বিশ্বের কার্যপ্রণালীর, এবং প্রতিটি মানুষ, প্রাণী, জীব ও উদ্ভিদের মধ্যে এই নতুন টেকনোলজিক্যাল সিস্টেমের মাধ্যমে প্রবেশ করিয়ে দেয়। তুমি যাই জানো, সেটা হোক একটি অণুজীব, একটি মানুষ, একটি প্রাণী বা একটি উদ্ভিদ, এই নতুন ব্যবস্থা তাতে অন্তর্ভুক্ত করা হচ্ছে। কৃত্রিম জীববিজ্ঞান ব্যবহার করে মিউটেশনগুলোর একটি লাইব্রেরি এবং সিনথেসিস প্রক্রিয়া, যার মাধ্যমে তারা মিউট্যান্টদের সংমিশ্রণ তৈরি করে। এই মিউট্যান্ট বা পরিবর্তিত সত্তাগুলো প্রকাশ পায় জৈবিক, সামাজিক, সাংস্কৃতিক, মানসিক এবং আধ্যাত্মিক রূপে। এই কারণেই আজকে আমরা দেখি শরীর বিকৃত করার প্রবণতা এত ভয়ঙ্করভাবে ছড়িয়ে পড়েছে। এই বিকৃতি বা বিকলাঙ্গতাকে এই বিকৃত মানসিকতার লোকেরা অত্যন্ত শ্রদ্ধার সাথে পূজা করে বা মূল্য দেয়। সিনথেসিস এটি শুধু একটি প্রক্রিয়া নয়, বরং এটি হেগেলীয় দ্বন্দ্বতত্ত্ব নামেও পরিচিত। ডারউইন, মার্কস এবং হেগেল এই তিনজনই বিশ্বাস করতেন যে বাইবেল ভিত্তিক পরিচয়, মানবিক সত্তা, যৌন পরিচয়, পরিবার ও আত্মীয়তার সম্পর্ক সবকিছুকেই নাশ করতে হবে। এই নতুন অশুভ ব্যবস্থার অধীনে একাধিক নিয়ম ও নির্দেশনা তৈরি করা হয়। এই ব্যবস্থায় প্রত্যেকটি সম্পর্কমূলক বিনিময়, অর্থাৎ মানুষে মানুষে, পরিবারে, সমাজে বা আধ্যাত্মিক ক্ষেত্রে সবকিছুকে এই নতুন ব্যবস্থার যাচাই এবং অনুমোদনের মধ্যে দিয়ে যেতে হবে। এটাকে তুমি ভাবতে পারো একটি সম্পর্ক ভিত্তিক ব্লকচেনের মতো, অথবা এক ধরনের রিলেশনশিপ 2 ফ্যাক্টর অথেন্টিকেশন। এই নতুন ব্যবস্থা দাবি করে যে মানুষের পূর্ণ বিশ্বাস ও আনুগত্য শুধুমাত্র এই নতুন ব্যবস্থার প্রতিই থাকবে। তুমি আর পুরনো বাইবেল ভিত্তিক বা ধর্মীয় ব্যবস্থার সাথে আঁকড়ে থাকতে পারবে না। এই নতুন ব্যবস্থায় তৈরি করা হয়েছে এক ধরনের গ্ল্যাডিয়েটরীয় প্রতিযোগিতা।
যেমনটা তুমি দ্য হাঙ্গার গেমস সিনেমায় দেখেছিলে। কিন্তু এবার সেটা কেবল কিছু তরুণের মধ্যে মৃত্যুযুদ্ধ নয়, বরং সব জাতি, সব সত্তা ও শ্রেণীর মধ্যে এক বিশ্বব্যাপী যুদ্ধ। এই যুদ্ধের ভিত্তি হল কৃত্রিম জীববিজ্ঞান, যা নির্ভর করে ডারউইনীয় সার্ভাইভাল অব দ্য ফিটেস্ট দর্শনে। এটাই হলো নতুন হাঙ্গার গেমস সিনবায়ো সার্ভাইভাল অব দ্য ফিটেস্ট সিস্টেম। এখানে স্বার্থপরতা কৃত্রিমভাবে বহুগুণে বাড়িয়ে দেওয়া হয়েছে। আসলে সেলফিশ জিন নামের ধারণাটি প্রথম 2000 সালের প্রথমে বাস্তবে প্রয়োগ করা হয়েছিল। এই পরিকল্পনার অধীনে সব ধর্ম ধীরে ধীরে মুছে দেওয়া হচ্ছে একটা মাইন্ড ভাইরাস টিকা ব্যবহার করে, যেটা VMAT2 নামের ঈশ্বর বিশ্বাস জিনের উপর আঘাত হানে। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে ফানভ্যাক্স। অধিকাংশ মানুষই আধ্যাত্মিকতার প্রতি এক ধরনের আকর্ষণ প্রদর্শন করে। যেহেতু পৃথিবীতে ধর্মবিশ্বাসী মানুষ আছে, এর মানে আধ্যাত্মিকতা মানুষের প্রকৃতিরই একটি অংশ। কিন্তু যদি কেউ ধর্মবিশ্বাসী হয় কোনো জিনের কারণে, তাহলে সেই জিনটিকে পরিবর্তন করাও সম্ভব। এই জিনটির নাম VMAT2 বা ঈশ্বর বিশ্বাসের জিন। এই জিনটি প্রতিস্থাপন করা গেলে তাহলে পৃথিবীতে আর ইসলামিক বা অন্য কোনো ধর্মীয় উগ্রবাদ থাকবে না। তারা বলে, আমরা এই আচরণকে বিলোপ করব, আর এতে মধ্যপ্রাচ্যে বিশাল প্রভাব পড়বে। পেন্টাগন তখন সক্রিয়ভাবে খুঁজছিল একটা অপ্রচলিত ও অভিনব সমাধান ধর্মীয় উগ্রতাকে থামানোর জন্য। তারা দাবি করে, আমাদের কোনো সরকার নির্মিত ভাইরাস নেই, কিন্তু শেষ সময় সম্পর্কিত ভবিষ্যৎবাণীতে বলা আছে সেই সময় ঘটবে ধার্মিকদের আত্মা স্বর্গে তুলে নেওয়া। তাই আমাদের প্রার্থনা করতে হবে এবং লড়াই করতে হবে। তাদের কথায় পৃথিবী থেকে ধর্মীয় উন্মাদদের নির্মূল করা হয়তো মানবজাতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হবে। এমন এক জাতিগত নিধনপ্রবণ মানসিকতা যা কল্পনাতীত মাত্রায় ভয়ঙ্কর। এটা শোনার পর অনেকের মাথা ঘুরে গিয়েছিল। ফানভ্যাক্স নামে একটি গোপন সরকারি ভ্যাকসিন প্রকল্প ছিল, যার উদ্দেশ্য ছিল ধর্মীয় মৌলবাদ সারানো। পরে ইউটিউবে একটি ভিডিও প্রকাশিত হয়, যেখানে দেখা যায় এক বিজ্ঞানী এমন এক পরিকল্পনা উপস্থাপন করছেন, জেনেটিক্যালি মানুষের ঈশ্বর বিশ্বাস পরিবর্তন করে ইসলামিক উগ্রবাদ নির্মূল করার প্রস্তাব দিচ্ছেন। Individuals from donning on a bomb vest and going into a market and blowing up. So our hypothesis is that these are fanatical people, that they have overexpression of the VMAT2 gene, and that by vaccinating them against this, we'll eliminate this behavior. ভিডিওটি প্রকাশের সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে যায়, তবে তার প্রামাণ্যতা নিয়ে প্রশ্ন ওঠে। এরপর চলচ্চিত্র নির্মাতা রায়ান হার্পার সত্যটা খুঁজতে বের হন। Came up to me, and Anne Lombardi is a mother of Joey Lombardi, who blew the whistle on Funvax, and she told me about Joey's story, and she heard through a mutual acquaintance that I was a filmmaker, and she thought I could help spread the word about Funvax. তিনি জানতে পারেন একজন সৈনিক লাম্বার্ডি কম্ব্যাট ক্যামেরা নামের একটি মিলিটারি ইউনিট থেকে নিখোঁজ হয়ে যায়। এরপর সেই ইউটিউবে ফানভ্যাক্স ভিডিও ও কিছু গোপন নথি ফাঁস করে দেয়। শেষ পর্যন্ত 2011 সালের গ্রীষ্মে আর্জেন্টিনায় সে গ্রেফতার হয়। We've tracked down the scientist in the Funvax Pentagon lecture, and we've spoken with him. We've also talked to Noam Chomsky, who's intimately familiar with secret government programs, and what we find out would really blow your mind. It's gonna change your perceptions of what's going on with Funvax.